আজকে সকালবেলা ও দুপুরবেলা কি খেয়েছি এগুলোই থাকছে আজকের ভিডিওতে। আমি যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গতকাল রাতে অনেক বেশি ভাত বেঁচে গিয়েছিল আর এগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না, যার জন্য আম্মুকে বলেছিলাম পানি দিয়ে রাখতে আর এগুলোকে পান্তা ভাত করে খাবো। তো এখানে সকালে আম্মু পান্তা ভাতের সাথে আলু ভর্তা, শুটকির ভর্তা, পাঙ্গাস মাছ ভাজা করেছে। আসলে আমার কাছে পাঙ্গাস মাছ ভাজা আলুর ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে আমি আবার 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি আর 1 টুকরো পেঁয়াজ নিয়েছি। আমার কাছে এরকম পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ইচ্ছা করে মাঝে মাঝে গরম ভাতের মধ্যে পানি দিয়ে এরকম আলুর ভর্তা দিয়ে খাই। আর এই যে এখানে আমি আলুর ভর্তা দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম, একটু একটু করে মাছ ভর্তা এগুলো নিয়ে পান্তা ভাতের সাথে মিক্সড করে খাচ্ছিলাম। আসলে যারা বাঙালি তারাই একমাত্র পান্তা ভাতের স্বাদটা বুঝতে পারবে। তো আমি দীর্ঘদিন অনেক বেশি অসুস্থ থাকার কারণে কেন জানি আমার মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছিল। আর এরকম পান্তা ভাত দিয়ে মরিচ মেখে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। সত্যিই শুকনা মরিচ আসলে শরীরের জন্য ক্ষতি হলেও মানে আমার মুখে অনেক বেশি মজা লাগতেছিল। আর আমি একটু একটু করে পাঙ্গাস মাছ তারপরে ভর্তা অ্যাড করে খাচ্ছিলাম। তো এই ছিল আলহামদুলিল্লাহ সকালের খাবার। আর দুপুরে চলে গিয়েছিলাম আমার নানি বাড়িতে। তো আমার নানি যেহেতু এইভাবে চুলাতে রান্না করে, ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি আর কি রান্না করতেছিল। এখানে ছিল নদীর চিংড়ি মাছ দিয়ে করলা বা উস্তা ভাজি করবে। আর এই যে দেখেন চিংড়ি মাছটা কত সুন্দর লাগতেছিল। এই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা ছিল। এই যে দেখেন মাটির চুলায় রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের বাসায় তো আর মাটির চুলা নেই, যার জন্য আর কি ভিডিও শেয়ার করতে পারি না। আর এভাবে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে অনেক কিছুই রান্না করেছিল, তো গিয়ে দেখলাম যে শুধু এতটুকু রান্নাই বাকি আছে। তো তারপর এখানে গরম ভাত নিয়ে নিয়েছিলাম আর প্রথমে নিয়েছিলাম এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা। আর দেখেন আগেকার মানুষের রান্নাবান্না এত বেশি মজা হয়। আর দেখেন এখানে কত চিকন করে কেটেছে উস্তাগুলোকে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার এরকম চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা খাচ্ছিলাম। আমার এটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে আমি তারপরে আবার আরেকটু নিয়ে নিয়েছিলাম। আর এই মাছটা একদম নদীর আমাদের মামাদের ঝাঁটিতে ধরা পড়েছে। এগুলো খেতে অনেক বেশি মজা গাইস, কেনা মাছ থেকে অনেক বেশি মজা। তো তারপরে নিয়েছিলাম ডিম ভুনা। এখানে হাঁসের ডিম না মুরগির ডিম ভুনা করেছে বলতে পারতেছিলাম না। তো প্রথমে নিয়েছিলাম আর একটু গ্রেভি নিয়েছিলাম। আসলে আমার কাছে এরকম ডিম ভুনা অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু দুপুরের একটু আগে গিয়েছিলাম, পেটে অনেক বেশি ক্ষুধা ছিল, তাও যাওয়ার সাথে সাথেই খাবার নিয়ে নিয়েছিলাম। আর এখানে ঝোল দিয়ে আমি মেখে নিচ্ছিলাম। ডিম ভুনাটা অনেক বেশি গরম ছিল, রান্নার সাথে সাথে আর কি খেতে দিয়েছে। তো এই যে এটা মুরগির ডিম। আমি প্রথমে ভেবেছিলাম হাঁসের ডিম, অনেক বড় বড় ডিম ছিল। তো ডিম ভুনাটাও অনেক বেশি মজা হয়েছে। আসলে আমার নানির হাতের রান্না অনেক বেশি মজা। আমরা যখনই যাই না কেন আমার নানি আমাদের রান্না করে খাওয়ায়, মামিরাও রান্না করে খাওয়ায়। তো আজকে নানি রান্না করে খাওয়িয়েছে। তো এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার পেটে অনেক বেশি ক্ষুধা ছিল। আসলে ক্ষুধা থাকলে যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা আমার ভিডিও কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এখন থেকে ভিডিও কন্টিনিউ শেয়ার করব 1-2 দিন পর পর। আসলে এরকম ডেইলি ভাত খেতে খেতে শরীরের ওজনও অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমার চ্যানেলটা যেহেতু এরকম খাবার রিলেটেড, ভিডিও শেয়ার না করলে তো হয় না। তো যাই হোক, ডিম দিয়ে খাওয়া শেষ করেছিলাম। ডিম দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম। এখানে ইলিশ মাছ দিয়ে বিলাতি টমেটো দিয়ে ঝোল করেছে। আর ইলিশ মাছটা ছোট পদ্মার, কিন্তু এটাতে এত বেশি স্মেল আর এটা খেতে এত বেশি মজা যা বলার বাহিরে। আসলে দুপুরবেলা এরকম মজার মজার তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আসলে মাংস থেকে এরকম মাছ, ডিম ভুনা, তারপরে ভাজি, এগুলো দিয়ে খেতে ভালো লাগে। মুরগির মাংস তারপর ডাল ছিল, এগুলো আর আমি নিইনি। এই 3টা তরকারি দিয়ে আমার দুপুরের খাবার শেষ করেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।